हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। আমি দেবতেজি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে এখন সকালে ঘড়িতে বেজে গেছে 10টা আর আমি এখন যাচ্ছি হচ্ছে ভাইয়ার জন্য ওয়েট করছি। ভাইয়া আসছে গাড়ি নিয়ে। আজকে আমার 10th ডে। গাড়ি শেখা দেখতে দেখতে 10টা দিন কেটে গেল, বুঝতেই পারছি না কী করে 10টা দিন কেটে গেল। যাই হোক খুব ভালো লাগছে, অনেক কিছুই শিখেছি, বাট এখনও কিছু শেখার আছে। মেনলি প্র্যাকটিসটা খুব করা দরকার আর কি। ভাইয়া ওটাই বারবার বলছে যে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো। তো যাই হোক ওটাই একটু করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছ বাইরে দেখো অবস্থাটা, দেখো কি খটখটে রোদ্দুর। হ্যাঁ এখন আজকে ফরকাস্টও আছে নাকি আজকে বৃষ্টি হবে। এত সানি হলে, এত ঝকঝকে তকতকে রোদ্দুর হলে মানে সন্ধ্যেতে কি হবে আদৌ বৃষ্টি, দেখা যাক। এখন সেটা তো সন্ধ্যেই বলে দেবে। যাই হোক, তো এখন ভাইয়ার জন্য ওয়েট করছি। ভাইয়া বলছে চলে আসছে 5 মিনিটে। তো তোমাদের সাথে আসলে প্রবলেমটা হচ্ছে তোমাদের সাথে দেখাতে তো চাই, কিন্তু ভাইয়াও খুব কনসিয়াস থাকে একদম, আর আমিও কনসিয়াস থাকি, তাই ভিডিও নিতে পারি না এখনও। তো বাট নেবো আর কি, খুব তাড়াতাড়ি নেবো। এই রিসেন্টলি আমি একটা স্মল ডেমো দিয়েছি শুদ্ধকে আমার ড্রাইভিং স্কিলসের। তো শুদ্ধ বলো বেটার, বাট অবভিয়াসলি আরও বেটার হতে হবে, মানে হবে আর কি, হয়ে যাবে খুব প্র্যাকটিস। চল তোমাদের সাথে আবার পরে কথা বলছি। ওই দেখো এসে গেছে গাড়ি, এবার আমি উঠে পড়বো। আগের দিন ভিডিওতে তোমরা দেখছিলে যে আমার চোখটা একটু ফোলা ফোলা লাগছে বা এরকম আর কি। আমি নিজেও দেখছিলাম যে আমার চোখটা বেশ ফোলা ফোলা লাগছে। আসলে সেটা কারণ হচ্ছে যে আমার কনজাংটিভাইটিস হয়েছিল এবং জাস্ট তখন আর কি কনজাংটিভাইটিস থেকে উঠেছি একটু হলেও, মানে ওই জন্য চোখটা আর আমার ডান চোখেই হয়েছিল, বা চোখে হয়নি, কিন্তু ডান চোখটা বেশ ফোলা ছিল। তো সেই জন্য আর কি একটু ফোলা ফোলা নিজেরই লাগছিলো, তাই তোমাদের সাথে তখন ভিডিওটা দিতে পারিনি আর কি। তখন অনেক ভিডিও করে রেখেছিলাম টুকটুক করে, কিন্তু দিতে পারিনি আর কি এই কারণের জন্য। তো এই বাড়িতে ফিরলাম। এখানে হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝোল হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে গিয়ে পটলের তরকারি। এখানে হচ্ছে পটলের তরকারি। আর এই দেখো, তোমরা হয়তো ভাবছো পিঙ্কি কোথায়, আন্টি কি করে আসলো। তো পিঙ্কি গেছে আসামে, তো সেই জন্য আন্টি এখন ব্যাকআপ হিসেবে আমাদের বাড়িতে এসেছে কাজ করতে, রান্না করতে। তো আন্টি কিন্তু খুব ভালো রান্না করে। হ্যাঁ আন্টি, হ্যাঁ না? হ্যাঁ তুমি কি? এই যে পাবলো এখানে যা খুশি করে যাচ্ছে। এখন বাজে হচ্ছে 6টা 5টা। হ্যাঁ বাবা, আর এখানে 5টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। 5টাও না, 4:30 থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে। একটা ফোরকাস্টই ছিল যে বৃষ্টি হবে, কিন্তু বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে। হ্যাঁ বাবা, আর এখানে বেশ গুনগুলো হচ্ছে। বলো আর এখানে কিছু দেখা যাচ্ছে না, তার কারণটা হচ্ছে এখানে লোডশেডিং হয়ে গেছে। আর আমাদের এই ফ্ল্যাটটায় না লোডশেডিং হলে আর কি এই বেডরুমে কোনো আলো থাকে না। হ্যাঁ বাবা, তো এখানে দেখতেই পাচ্ছ কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফর্ম ফিল আপ করছে, আর এখানে হচ্ছে এটাই আমাদের ভবিষ্যৎ বাড়ি হতে চলেছে অ্যাজ অফ নাও। আর এখানে পাবলো আছে, পাবলো কি চেষ্টা করছে বুঝতে পারছি। এখানে চলছে, আমি এখানে বসে আছি দেখছি। হচ্ছে ঘন্টা, আর এখানে আছে হচ্ছে পাবলো আর শুদ্ধ। এবার বাজাবে ঘন্টা। তিনজনই ভিডিও করে দেবে বলো। হ্যাঁ তো এই দেখো, এটাই তোমাদের দেখানোর আছে, সেটা হচ্ছে এই যে এটা আমাদের ফ্ল্যাট। তো এটা হচ্ছে বি ব্লক। এখানে এরকম আরও অনেকগুলো ব্লকই আছে। তো আমরা যখন এসেছিলাম তখন বি ব্লকটা আমাদের হচ্ছিল, তখন ওটাই ফার্স্ট আর কি ব্লক। তো আমরা এখানে নিয়েছি হচ্ছে বি ব্লকটা নিলাম। আর এখানে দেখো আন্ডারগ্রাউন্ডে 3টে পার্কিং আছে, আর ওপরে এই যে এটা দেখছো এটা কিন্তু এটা পার্কিং, ঠিক আছে। তো এখানে পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই, আর জেনারেলি এরকম স্ট্রাকচার খুব একটা দেখাও যায় না। তো এই স্ট্রাকচারটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল। আর এখন দেখো মানে এই সঙ্গে সঙ্গে মানে বিল্ডিংটা এত তাড়াতাড়ি এগোচ্ছে, মানে বাইরের কনস্ট্রাকশনটা সুন্দর চলছে, ভেতরেরটা এখনও বাকি আছে, অনেক কাজই বাকি আছে। ভেতরটা ওরা ফার্স্টে ধরে না, ওরা আগে স্ট্রাকচারটা বানিয়ে নেয় পুরো। তো ওরা এখন স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছে। তো এটা মানে 1-2
মাসের মধ্যে আর কি মানে ভীষণ মানে তাড়াতাড়ি হারিয়ে এগোচ্ছে আর কি। তো এই দেখো এই মানে যখন 2-3 মাস আগে এলাম তখন মানে 4th ফ্লোর পর্যন্ত হয়েছিল, এখন 2 মাস 2.5 মাস 3 মাসের মধ্যে দেখো এই প্রায় 10th ফ্লোর হয়ে গেছে। তো এটাই আর কি। আর এখানে আছে হচ্ছে শুদ্ধ আর পাবলো, আমরা সবাই দেখতে এসেছি। আমরা রাউন্ডে আসি। হ্যাঁ, আমরা একটা রিপোর্ট পাই প্রজেক্টে কতটা হয়েছে, তাও নিজে একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, তো এখন দেখছি অনেকটা মানে যা পাঠিয়েছিল 8th ফ্লোর পরে যখন দেখি 11th ফ্লোর হয়ে গেছে। হ্যাঁ, বিশাল তাড়াতাড়ি বাইরের স্ট্রাকচারটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো হ্যাঁ, খুব তাড়াতাড়ি করছে। আমরা ফেজ 1 তো দেখতে গেছিলাম, আজকে পর্যন্ত দেখা বাজু তো বন্ধ ছিল। হ্যাঁ, ওটা নেক্সট মান্থে গিয়ে দেখবো শুদ্ধ, বুঝেছো? ওই ফেজ 1-এ কিছুটা মানে ঢুকতে দেবে ওইভাবে কোনো যাই না, দেখবো। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এই প্রজেক্ট। তোমাদেরকে দেখাবো মানে কিরকম কি আছে, তোমাদের মডেল একটা ফ্ল্যাট আর কি আছে সেটা দেখাবো, তোমাদেরকে শেয়ার করবো তোমাদের সাথে। দেখো এই প্লটটা ওরা এইভাবে ডিজাইন করেছে। তো এটা হচ্ছে পুরো বিল্ডিংটার একটা মডেল আর কি ওরা রেখেছে এখানে সামনে, কোথায় কিভাবে কি রাখা হবে কিভাবে আছে। আর ওদিকে পাবলো এগুলোকে সুইচেসগুলোকে বন্ধ করে দিয়েছে। তো এটা পুরো স্ট্রাকচার একটা মডেল ওরা বানিয়েছে আর কি, খুবই সুন্দর দেখতেই পাচ্ছ। আর এখানে কি কি আছে কোথায় কি আছে সেগুলো সব লিস্ট করা আছে, লিস্ট দেওয়া আছে। আর কোথায় ক্লাব হাউস, কোথায় কি কোর্ট বা বাস্কেটবল কোর্ট সব কিছু আছে। বাবু খাওয়া হয়ে গেছে, আর কি দেখাতে চলেছেন দেখি। পাবলোর, ও মা কি সুন্দর বন্দুকটা, পাবলোর বার্থডেতে এটা পেয়েছে পাবলো। আর এটা কে বলো? মিতু। দেখো মিতু, ও মা খুব ভালো। এই দেখো বাইরে দেখেছো অবস্থা, আজকেও নাকি এখানে বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি হচ্ছে একটা ফোঁটা, এত গনগনে রোদ্দুর, বৃষ্টির কোনো বড় দেখা যাচ্ছে না রে পাবলো। আমি কি তুমি কি এটা আমি হতে যেটা পেছনে সরো। এই ভিডিওটাতে দেখতে পেলে যে হ্যাঁ আমরা আগের বছর আমাদের এই ফ্ল্যাটটা বুক করেছি, আর এটা একটা গেটেড কমিউনিটি বুক করেছি আমরা। এবং তোমরা এখন জানতে চাইবে যে কবে হ্যান্ড ওভার হবে, বা কত ফ্লোরে আমরা নিয়েছি, বা কত কস্ট পড়েছে টোটাল, সেগুলো নিয়ে আমি যেটা আমার পক্ষে বলা সম্ভব সেটা আমি এখন বলছি। আর কস্ট বা এইসব কিছু জানতে চাইলে সেটার ভিডিও নিয়ে ডিটেলসে তোমাদের সাথে কোনো একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। তো আপাতত যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে যে হ্যান্ডওভার হবে হচ্ছে 2027, এখনও পর্যন্ত ওরকমই বলা হয়েছে ওখান থেকে যে 2027 মানে 2027 ডিসেম্বর বা নভেম্বর এরকম দিক আর কি আমাদের হ্যান্ডওভার করা হবে। তারপরে ইন্টেরিয়ার কাজ শুরু হবে, আর এখনও 3টে বছর টাইম আছে আর কি আমাদের হাতে। আর তার সাথে আমরা কোন ফ্লোর বুক করেছি, তো হ্যাঁ আমরা 26 ফ্লোর বুক করেছি, 26 তলা বুক করেছি। তো আমরা অ্যাকচুয়ালি যখন বুক করেছিলাম তখন বলেছিলাম যে একটু নিচের দিকে হলে ভালো হয়, 26 ফ্লোরটা অনেক উঁচু হয়ে যাবে, মানে হয়তো হবে না। তো ওরা বললো যে 26 ফ্লোরে একটা লাউঞ্জ আছে, সেটা স্পেশাল আর কি। তো লাউঞ্জটা কীরকম, লাউঞ্জে বসে আর কি কখনো ফ্রেন্ডস আসলো তো আপনি বাড়ি ছাড়াও ওই লাউঞ্জটা ইউজ করতে পারবেন, তো সেই সব আর কি। আর ওরা এখন মানে এত অ্যামিনিটিস দিয়েছে আর কি, তো আমাদের সেটা খুব ভালো লেগেছিলো। যাই হোক, তো যেটা বলছিলাম লাউঞ্জ নিয়ে আর কি, তো সেটা একমাত্র 2টো ফ্লোরেই আছে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে 26 ফ্লোর যেটা আমরা বুক করেছি, আর একটা 36 ফ্লোর। তো 36 ফ্লোরে নেওয়ার তো কোনো মানেই হয় না, মানে আমার তো মানে 26 ফ্লোর শুনেই হয়ে গেছিলো আর কি। তো 36 ফ্লোর তো মানে বিশাল আর কি। যাই হোক, তো 26 ফ্লোরে ফাইনালি বুক করা হয়েছে। তো তারপর যাই হোক, এখন তো কনস্ট্রাকশনের কাজ চলছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ আর কি কনস্ট্রাকশনের কাজ চলছে। উপরের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে, এখন ভেতরের যত কাজ সেটা এখন তৈরি হবে, এবং ওদের দারুণভাবে কাজ এগোচ্ছে, ভগবানের কৃপায় সব কিছু সব ঠিকঠাকই এগোচ্ছে এখনও পর্যন্ত। তো 2027-এ আমাদের হ্যান্ডওভার হতে চলেছে, আশা করছি সেটাই যেন হয়। তো যাই হোক, নেক্সট একটা কোনো ভিডিওতে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এক্সাইটিং ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, স্টে টিউন। আর হ্যাঁ, অনেক কমেন্টস করো, লাইক করো প্লিজ, যাতে আমারও ভালো লাগবে। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ কমেন্ট করে জানিও কমেন্ট সেকশানে। তো চলো দেখা হচ্ছে তাড়াতাড়ি, স্টে টিউন, বাই বাই।